ফিরবে না। মায়ারি বদন সারি দিয়েছে সে পারি, মায়ারি বদন সারি দিয়েছে সে পারি। এমন ভুবনে মার ফিরবে না। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তোর যায় না মাস্টা। যে খাতাটাতে দারসে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা। খোকার কথা মাগো পড়লে মনে তোর, খোকার কথা মাগো পড়লে মনে তোর। চোখের পানিতে মা বুক ভিজাসে না। মাগো তোর বুকের মানিক আর আসবে না। বাড়ির দুয়ারে এসে মা ডাকবে না। মায়ারি বদন সারি দিয়েছে সে পারি, মায়ারি বদন সারি দিয়েছে সে পারি। এমন ভুবনে মার ফিরবে না। মাটির এই তত্ত্ব জমিন শহীদের রক্তে রক্তাক্ত হয়ে উর্বর ভূমি হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। গাজীপুরের মাটি ইনশাআল্লাহ একদিন গাজী হয়েই এদের ইসলামী আন্দোলনের বিপ্লবে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। সম্মানিত হাজরিন, শহীদের রুহের মাগফিরাত নয়, শহীদের শাহাদাতের কবুলের সেই মহান রব্বুল আলামিনের দরবারে সেই আকুতি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদের তোমরা মৃত কল্পনা করো না, বরং তারা জীবিত, তাদের রবের সান্নিধ্যে তারা হৃদয়স্পর্শ হচ্ছে। আল কোরআন। শহীদ ফরিদ আহমেদ গাজীপুরের মাটিতে এই তরুণ বয়সে একজন প্রতিবাদী তরুণ হিসাবে ইসলামের জন্য রক্ত দিয়ে গেছে, কল্যাণের জন্য রক্ত দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই রক্তদানকে শাহাদাতের মর্যাদায় কবুল করে নিচ্ছে। এই অন্তের মুহূর্তে তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শহীদদের সারিকে তাকে প্রাণ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে রাজ্যের সামনে দাঁড়িয়ে আছে, চলে যাচ্ছে রাজপথে গিয়ে যখন খুব বেশি হতাশ হয়ে যেত, জালেমের হুঙ্কারে ভীত হয়ে যেত, তখন যে বাক্যে আমাদের অনুপ্রেরণা ছিল তিনি ছিলেন আমাদের পরিষ্কার। এখন সামনের দিকে আমারও জলন্ত প্রমাণ পেলাম। আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে কবুল করে। গাজীপুর মহানগরের সভাপতি হিসেবে বলছি, নিঃসন্দেহে আমাদের প্রিয় বাকি অনেক বেশি উপযুক্ত ছিল শহীদের জন্য। আমাদের অনেক বেশি মালিক মজুদ গত 16 ফেব্রুয়ারি এই সমাজের কিছু সন্ত্রাসীদের দ্বারা তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার সুস্থতার জন্য তার খুব কাছের ব্যক্তি, কাছের মানুষ হুসেনের বিভাগ সহ আমাদের পক্ষ থেকে
আমরা কিছুই করতে পারিনি। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। তাই সুস্থতার জন্য আমরা প্রায় 70 ব্যাগ রক্ত দিয়েছি। কোন রক্ত আল্লাহ কবুল করেননি। আল্লাহ তার রক্ত কিছু হিসেবে কবুল করেছেন। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। তার শাহাদাতের বিনিময়ে তুমি গাজীপুরের মাটিকে উর্বর করে দাও। এই সন্ত্রাসীরা তাকে আজকে এই অবস্থায় শহীদ করে দিল। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। তুমি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। সম্মানিত হাজিরিন, আজকে দিবালোকের মতো সত্য সারা বাংলাদেশে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, উৎকার দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য বারবার এই সরকারের কিছু দেবদাসী সন্ত্রাসী বাহিনী বারবার এ ধরনের সৎ যোগ্য সমাজের নেতৃত্ব দানকারী কিছু বুদ্ধিমান মেধাবী ছাত্র সমাজকে প্রতিদিন কোথাও না কোথাও গুলি করে হত্যা করছে। সম্মানিত হাজিরিন, তাদের এই হত্যা ষড়যন্ত্রের মূল লক্ষ্য হল এই বাংলাদেশের জমি থেকে তারা ইসলামকে দূরীভূত করে দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। তারা আল্লাহর নূরকে দূরীভূত করে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকের এই জানাজা পূর্বক সমাবেশ থেকে সরকারের কাছে এই ফরিদ ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আগামী দিনে এই ধরনের সন্ত্রাসীরা যাতে আর কোন তাজা প্রাণ এই পৃথিবী থেকে সরে যাওয়ার ষড়যন্ত্র করতে না পারে, আর কোন আমাদের প্রিয় ভাইকে, কোন মেধাবী ছাত্রকে হত্যা করতে না পারে, আর কোন মায়ের বুককে খালি করতে না পারে, সেজন্য সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করব। সর্বশেষ সম্মানিত হাজিরিন, আজকে যে ভাইটি চলে গেছে, যে লক্ষ্যকে সামনে রেখে তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করতেন, এই লক্ষ্য যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, এই লক্ষ্যে যদি আমাদের সর্বোচ্চ ইসলামী আন্দোলনের জন্য করতে না পারি, তাহলে তার এই ত্যাগ, তার শাহাদাত বৃথা হয়ে যাবে। আমরা আজকে শপথ গ্রহণ করতে চাই, তার রেখে যাওয়া কাজকে আঞ্জাম দেওয়ার জন্য আমরাও প্রয়োজনে এভাবে লাশ হয়ে ফিরে শহীদের কাতারে সামিল হব, কিন্তু বাংলার মাটিতে ইসলামকে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শহীদের পরিবারের পাশে দাঁড়ানোর এবং শাহাদাতের এই লাশের সামনে আজকে যেভাবে দাঁড়িয়েছি, জান্নাতে একই সাথে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই পল্লব ভাই বলেছেন, আমাদের বাইরের কাছে রক্ত দিয়েছি ভাইরা, 5 মিনিট চাইলে 10 জন গিয়ে উপস্থিত হয়েছে। এরকম করে 70-75 রক্ত থেকে দেওয়া হয়েছে। ডাক্তারদের ভগবান যখন কথা বলেছি, সে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট সর্বক্ষণ তার কাছে প্রতিদিন গিয়েছে, খোঁজখবর নিয়েছে। তারা বলেছে যে ভাই, এখানে যদি বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে আসতো, আপনার বাচ্চাকে যে চিকিৎসা আমরা দিচ্ছি, যে ডিবির তত্ত্বাবধান আমরা করছি, তাকে ছেড়ে দিতে পারতাম না আমরা। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমাকে বলছিলাম তো চাইছি লাগে আমি জায়গা আমি বাড়ি চলে যাবো।
এটাকে আর রাখা যাবে না। এখানে অনেক ভাইরা উপস্থিত হয়েছে, এলাকাবাসীও বলতে হয়েছেন আপনাদেরকে। আমি আমার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করছি, চলাফেরার ক্ষেত্রে বলবে আমাদের ভিতর থেকে আপনার খবর করে দেবেন। এই ছেলেটা এমন ছিল, সমাজের জন্য আমি কিছু করতে পারি না, তারপরে চেষ্টা করেছি। প্রতি বছর কোরবানি যে নিজে না খেয়ে রাত 10টা পর্যন্ত পার্শ্বের বাড়িতে গোস্ত খেয়েছ। এই শীতের সময় মানুষের বাড়িতে গিয়ে চাদর কম্বল নিয়ে আসছে। আজকে এই ছেলেটা অন্যায় প্রতিবাদ করার কারণে লাশ আমাদের কাছে নাই। আমরা যদি আজকে তার আগে উপস্থিত হয়েছি, আজকে পরিদের জানালা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমরা এই সমাজকে, এই দেশকে পরিবর্তনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই সমাজকে পরিবর্তন করবো, করার জন্য কাজ করবো। তাহলে আজকে জানা যায় আশা সার্থকতা পাবে। সম্মানিত উপস্থিতি, আজকে পাশে একটি স্কুল, গাজীপুর ল্যাবরেটরি স্কুল, ল্যাবরেটরি স্কুলের শিক্ষক ছাত্ররা তোমরা এসেছ। আপনারা যারা এসেছেন দীর্ঘ আরেকটা বছর স্কুলের ক্যান্টিনে সময় দিয়েছে, ক্যান্টিনে দেখাশোনা করেছে, অনেক সময় ছাত্রদের সাথে আচরণ করেছে। আমি বিরতভাবে অনুরোধ করবো, আচরণ যদি কষ্ট পেয়ে থাকেন আপনারা আল্লাহ রস্তি থেকে মাফ করে দেবেন। উপস্থিতি আজকে পরিবারে যারা রয়েছে, আমরা আমাদের বাইরে এখানে ছাত্র নেতৃবৃন্দ কথা বলেছেন, তাদের পক্ষ থেকে সেই মহানুভূত দেখানো হয়েছে। সারাক্ষণ একজন দায়িত্বহীন ভাই আমাদের সারাক্ষণ হাসপাতালে পড়ে রয়েছে। উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষের 2-3 দিন রাত্রে যখন যদি বাসায় যাবেন বলতেন, আমি বলতাম না বাসায় যাওয়া যাবে না, উনি একটা কথাও বলতেন না। আমাদের পরিবারের পক্ষ থেকে ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি তাদের আন্তরিকতার জন্য। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। পাখিরা ফুলের মতো মোহন পালক, নির্মল জোছনার মিষ্টি আলো। পাখিরা ফুলের মতো মোহন পালক, নির্মল জোছনার মিষ্টি আলো। হৃদয় নিলয়রা পুণ্যের ধনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদনা। সোনার পাখিরা
একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। পাখিরা উড়ে যায় সুবাসিত জোছনার দেশে, পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে। ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে, কি সুবাস মধুময় সকল কাজে। ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে, কি সুবাস মধুময় সকল কাজে। শাহাদাত বেছে নেয় সাহসী যে জনা, সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয়ে কাঁদনা। সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন।